ময়ূরের পাখনা যতই লাগাও কাউয়ে কলম শেষ তোমার কাউয়ে থাকে। লামিলা পুলিশের ফায়ারিং চলতেছে এই পাশে। খুবই সুন্দর একটা জায়গা। শব্দ শুনলেই আসলে ভালো লাগা কাজ করে। মহেনা জমিদার বাড়ি থেকে জমিদার যতই জমিদারি ফিল নিবার যায় না ফকিরনি থেকে যায় সারা জীবন। ওই যে ইসে মোশাররফ করিম বলছিল ময়ূরের পাখনা যতই লাগাও কাউয়ে কলম শেষ তোমার কাউয়ে থাকে। জোস ভাইয়া। আর এই সাইডটা হইতেছে অ্যাডমিনিস্ট্রেশন সাইড, প্লাস হইতেছে এই যে সব হিস্ট্রিক্যাল প্লেসগুলো, হিস্ট্রিক্যাল ভবনগুলো সব এই সাইডটাতে। 1890 দশকের সময় স্পেনের কর্ডোবা নগরী আছে একটা, ওই স্পেনের কর্ডোবা নগরীর আদলে মানে ওইটারে ফলো করে আর কি এই পুরা জায়গাটা গড়ে উঠছিল ওই সময়। আর 1971 সালে পাক হানাদার বাহিনী এখানে একটা বর্বর রচিত একটা হামলা চালায়। এই তখন এখানে তখনকার জমিদাররা এখানে অবস্থান করতেছিল। তার পঞ্চম বধূ 5 নাম্বার বউ আর কি, সেই বউ সহ এই এলাকার আরো 5-7 জন এই বাসায় ছিল, তাদেরকে একদম নির্মমভাবে হত্যা করে তারা। তারপরে তারা নদীপথে এখান থেকে পালায় যায়। ওই 71-এর পর থেকেই এটাকে 1972-এ বাংলাদেশ রাষ্ট্র গঠনের পর এটাকে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। পুলিশ ট্রেনিং স্কুলের পরে 1990 সালে এসে এটাকে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করা হয়। এইতেছে মোটামুটি এটার একটা হিস্ট্রিক্যাল জার্নি। এখন এটা পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটই আছে, প্লাস পর্যটন কেন্দ্র। এই হচ্ছে মূল ভবনটা। এই 100 বছর পুরনো না ভাইয়া? 100 বছরের বেশি। আচ্ছা, যতটুকু শুনছি এটা সম্ভবত 1971 সালে এদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে এবং প্রতিঘাত করে পরবর্তীতে এটা আর কি দখলে নেওয়া হয়েছে। আমরা কাজ চলতেছে, এটার নির্মাণ কাজ চলতেছে। ভিতরে মানে একটা রিসর্টও আছে। হ্যাঁ, এখানে পুলিশদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের জন্য ভিতরে রিসর্ট আছে। সাথে মিউজিয়াম আছে একটা, এই যে এখানে মিউজিয়াম লেখা দেখা যাচ্ছে, কিন্তু সেটা কেন বুঝে দিল না। আজকে বড় জায়গা, অনেক সুন্দর ভাইয়া। মানে জমিদার বাড়িতে অনেকগুলো দেখেছি আমরা, তার মধ্যে এটা মানে একটু ডিফারেন্ট লাগছে আমাদের কাছে, অনেক জোস। এই যে ভাইয়া দেখছেন কাঠের, কিন্তু এগুলো সব কাঠের। ভালো লাগছে ভাইয়া। এখানে চিত্রা হরিণ আছে, বেশ কিছু সুন্দর সুন্দর পাখি আছে এর ভিতরে। এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে, টেনিস কোর্ট আছে। এই ভিতরটা কিছুটা শিশু পার্ক টাইপের আর কি। আমি একটু চিত্রা হরিণ দেখে আসি। খাবার খেয়ে আনছি। হ্যালো, হ্যাঁ চলো ভাই এদিকে আসো। হরিণগুলো দারুণ। হরিণের মাংস খাইছিস কম? তুই খাইছি একবার। এটা যা হিট, মানে যা পাওয়ারফুল। আমরা হরিণের মাংস খাইছিলাম হচ্ছে বাগেরহাট গিয়ে, সুন্দরবনের ভিতরে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য সেফ এই জায়গাটা। নিরিবিলি কর দেওয়ার মতো। যা কর দিবে তাতে প্রথমে কর দিয়ে 100 টাকা করে রেখে দিছে ভাই। এই যে এই সাইডে প্রচুর গোলাগুলি হইতেছে, ওই যে হাফ প্যান্ট পরা পুলিশরা সব। পুলিশের ফায়ারিং চলতেছে এই পাশে। ওই পাশটাতে যাইতে দেয় নাই, অনেক চেষ্টা করছিলাম আমি। ধুমায় ফায়ারিং চলতেছে। ট্রেনিং আর কি, ট্রেনিং ইনস্টিটিউট যেহেতু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কনফিডেন্সিয়াল জায়গায় যেতে দিবে না, বুঝতে পারছি। তো এটা ছিল একজন পুলিশ কর্মকর্তার কথা। ময়রা জমিদার বাড়ির ট্যুর আজকে শেষ আলহামদুলিল্লাহ। আমাদের অসাম একটা প্লেস ছিল, হিস্টোরিক্যাল একটা প্লেস ছিল। বাই দ্য ওয়ে, আজকে আমাদের সাথে স্পেশাল পার্সন ছিল ভাই মোহাম্মদ উবাদার উপলক্ষেই আজকে আমাদের এখানে আসা। না, আজকের দিনটা আসলে বেস্ট। হ্যাঁ, আজকের দিনটা খুব দারুণ গেছে আমাদের আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নিউ রিক্রুটসদের বিল্ডিং, এখানে নিউ রিক্রুটসরা থাকে। এটা হচ্ছে মেইন গেট, পুলিশ ট্রেনিং সেন্টার। হিউজ এরিয়া, বিশাল বড় জায়গা এটা। তো আপনারা আমার পিছনে দেখতে পাইতেছেন পুলিশ বাচ্চা কাচ্চারা দাঁড়ায় আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চারা যারা ট্রেনিং করতেছে। এখানে পানি নিয়ে আসলো গাড়ি থেকে।